রাতের অন্ধকারে একটি স্বাধীন দেশের রাজধানীর কঠোর নিরাপত্তা বেষ্টিত প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি গায়েব। কি অবাক হচ্ছেন? বিস্মিত হওয়ার মতো এ ঘটনার কারিগর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা দম্ভের সঙ্গে ঘোষণা দিয়েছেন তিনি। এক্ষেত্রে তোয়াক্কা করেননি আন্তর্জাতিক আইনের। এ ঘটনা বিশ্ব নেতাদের চোখে আঙুল দিয়ে দেখায় নিজের লক্ষ্য পূরণে কতটা বেপরোয়া হতে পারেন তিনি। ফলে প্রশ্ন উঠেছে, ট্রাম্পের ক্ষমতার লাগাম টানবে কে? মাদুরোকে সন্ত্রাসী ও মাদক কারবারি আখ্যা দিয়ে অনেকদিন ধরেই ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালাচ্ছিলেন ট্রাম্প। $5 কোটি ঘোষণা দিয়েছিলেন মাদুরোর মাথার দাম, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। ক্ষমতা ছাড়তে নারাজ ছিলেন প্রেসিডেন্ট। ট্রাম্পের আগে ভেনেজুয়েলার বামপন্থী কর্তৃত্ববাদী সরকারকে সরানোর চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের পূর্বের নেতারাও। কখনো মাদক পাচার ঠেকানোর অজুহাত, তো কখনো তেলের স্বার্থ কিংবা আঞ্চলিক প্রভাব বিস্তারের কারণে ভেনেজুয়েলায় নিজেদের পুতুল সরকার বসাতে চেয়েছে ওয়াশিংটন। কিন্তু কেউই ট্রাম্পের মতো এতটা আগ্রাসী ছিলেন না। মার্কিন পররাষ্ট্রনীতির লক্ষ্য পূরণে নজিরবিহীন সেই কাণ্ডই এবার ঘটিয়েছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে ক্ষমতা প্রয়োগের এক অনিয়ন্ত্রিত রূপ ট্রাম্প বিশ্ববাসীকে দেখালো বলে মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে মাদুরোকে গ্রেপ্তারের বৈধতার প্রেক্ষাপটটাও তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। তাকে বিশাল আঞ্চলিক মাদক পাচার নেটওয়ার্কের মূল হোতা বলে অভিযুক্ত করেছে। কিন্তু সমস্যা হলো, এক্ষেত্রে এখন পর্যন্ত কোনো মাদক পাচারের প্রমাণ দিতে পারেনি ওয়াশিংটন। তবে এটা সত্য যে ভেনেজুয়েলা উপকূল ব্যবহার করে মাদক পাচার হয়। সেক্ষেত্রে পাশের দেশ কলম্বিয়া বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদক হওয়ায় এবং মেক্সিকো ও কলম্বিয়ার কার্টেলগুলো অন্যতম আলোচিত হওয়ায় তাদের বিরুদ্ধেই বেশি অভিযোগ থাকার কথা ট্রাম্পের। ব্যবস্থা গ্রহণ করার কথা সেই দেশগুলোর বিরুদ্ধে, অথচ তাদের বাদ দিয়ে ভেনেজুয়েলায় হামলা চালিয়েছেন ট্রাম্প, যা ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। বিশ্লেষকদের ধারণা, ভেনেজুয়েলার হামলার গভীরে রয়েছে ওয়াশিংটনের আরও বড় লক্ষ্য। বিশেষ করে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারের জন্য ভেনেজুয়েলা সুবিধাজনক হওয়ায় এর নিয়ন্ত্রণ নিতে চায় ওয়াশিংটন। এর বাইরে বর্তমানে যুক্তরাষ্ট্রের আশ্রয় নেওয়া লাখ লাখ ভেনেজুয়েলার নাগরিককে নিজ দেশে ফেরানোর রাস্তা পরিষ্কার করতে চায় ট্রাম্প প্রশাসন। কিন্তু এখানেও প্রশ্ন আছে, মাদুরোর উত্তরসূরি কে হচ্ছেন তার উপরেই নির্ভর করছে ট্রাম্পের উদ্দেশ্য হাসিল হবে কিনা। মাদুরোর উত্তরসূরি হয়ে নতুন করে কে অপহরণের ঝুঁকি নিতে রাজি হবেন তা নিয়ে প্রশ্ন আছে। তাছাড়া ট্রাম্পের এই সিদ্ধান্ত ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র বিরোধী ক্ষোভ উস্কে দেবে, না অর্থনীতি ভঙ্গুর করে দেওয়া একনায়কতন্ত্রের পতনে উল্লাস করবে দেশটির সাধারণ মানুষ, সেটি এখনও স্পষ্ট নয়। তবে কোনো কারণে দেশটিতে যদি বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে সেটার প্রভাব হবে দীর্ঘমেয়াদী। কাজেই আপাত দৃষ্টিতে মাদুরোকে তুলে নিয়ে ট্রাম্প রাজনৈতিকভাবে জয়ী হলেও এরপর কি হতে চলেছে সেই প্রশ্নের উত্তর খোঁজাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।